আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউজার্স, দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মর কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুল সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তারই তো জন্য নিয়ে আসলাম আজকে ঝালমুড়ির স্পেশাল মশলা। সো এর জন্য ফার্স্ট আমার লাগছে 1 চামচের মতো গুঁড়া মরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো 1 চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো স্পেশাল মশলা, আর 1 চামচের মতো জিরা গুঁড়া দিয়ে তারপর আমি এই জায়গায় 1/4 কাপ পানি দিয়ে নিচ্ছি, দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি এর থেকে বাড়িয়ে করতে চান তাহলে অবশ্যই সবগুলোর মশলার পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এটা কিন্তু ঝালমুড়ির যে স্কুল ঘেটে পাওয়া যায় বা মামাদের যে বিক্রি করে থাকে সেটার স্পেশাল মশলা। আর এটা কিন্তু চাইলে 2 থেকে 3 মাস অনায়াসে সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই খুব ভালোভাবে মিক্সচারটা করে নেবেন। এই ঝালমুড়ির মশলার টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনারাও ট্রাই করে ফেলবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। কারণ আত্মর কুকিং স্টুডিও মানেই হচ্ছে সামান্য পরিমাণে মজার রেসিপি। আর আত্মর কুকিং স্টুডিও আপনাদের মাঝে সবসময় সারা রেসিপিটা দেওয়ার ট্রাই করি। এখন আমি দিয়ে নিচ্ছি, যত কাপ দিবেন তেল ঠিক তত কাপই লাগবে পেঁয়াজ পেস্ট। আমি এই জায়গায় হাফ কাপ দিয়ে নিচ্ছি সরিষার তেল। আর অবশ্যই কিন্তু ঝালমুড়ির এই মশলাটা সরিষার তেল দিয়ে হয়ে থাকে। সরিষার তেল দেওয়ার পরে আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো আদা রসুন বাটা একসাথে। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লো। এখন খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যাতে করে এটার যে স্মেলটা আসছে এটা চলে যায়। আর এখন দিয়ে দিচ্ছি লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী। আমি জায়গায় হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। আর এখন দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটা। আর অবশ্যই যে আমি স্পেশাল মশলাটা দিয়েছি এই জায়গায়, মানে এটা তো ঝালমুড়ি স্পেশাল মশলা, আর এটা আরেকটা স্পেশাল মশলা দিয়েছি, সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, সেটার থেকে দেখে নেবেন। এখন খুব ভালোভাবে এটাও জাল করে নেব। আর আমি ডিসক্রিপশন বক্সে যারা নাকি দেশের বাইরে আছে আপু ভাইয়ারা প্রবাস আছে তাদের সুবিধার্থে আমি সব কিছু ডিটেলস দিয়ে দিব, বা যারা এই জায়গা থেকে বুঝতে পারছেন না তাদের জন্য দিয়ে দেব। আপনাদের ইনশাল্লাহ উপকার হবে, একটু দয়া করে ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই জায়গায় হাতে বানানো চাট মশলার ভিডিওটা আপনারা আত্মর কুকিং স্টুডিও বাই চাট মশলার রেসিপি বাই আত্মর কুকিং স্টুডিও দিলেই চলে আসবে সার্চ ইউটিউব গিয়ে। তো আমি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কালারটাও দেখতে পাচ্ছেন গ্রেভির কি সুন্দর আসছে, একদম রেডিশ। এই ঝালমুড়ির মামাদের এটা যদি এখন বাসায় তৈরি করে নিতে পারবেন এই মশলাটা, তাহলে তার দোকানে যাওয়ার কোনো কথাই নেই বা স্কুল গেটে যাওয়ার কথাই নেই। তো এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা যদি আপনাদের কাছে না থাকে অ্যাভয়েড করতে পারেন, সমস্যা নেই, কিন্তু টেস্টিং সল্টটা দিলে এটা টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর যদি ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পান বা ভয়েসে ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু ভুল ত্রুটি কাটিয়ে নেব, যেহেতু আপনারাও আমার একটা ফ্যামিলি হয়ে গিয়েছেন। আপস অ্যান্ড ডাউন সব কিছুই থাকবে। তো সব কিছু মিলিয়ে আমি ভিডিও দিয়ে থাকি, আর আমি এরকমই ভিডিও ট্রাই করি যাতে করে আপনারা উপকৃত হয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সো আমার এটা কিন্তু তৈরি হয়ে এসেছে, ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। মুড়ি দিয়ে খাওয়ার পর আরও বেশি ডেলিশিয়াস হয়ে গেছে। আজকে এতটুকুই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।